नमस्कार बंधुरा वेलकम बैक टू माई चैनल न्यू टेस्ट कुकिंग। आज के हाजिर হয়েছি পটল পসিন্দার দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে। পটল পসিন্দা বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখুন, ভাত রুটি পোলাও সব কিছুর সাথেই পরিবেশন করা যাবে। আশা করি আজকের রেসিপিও আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন, আর আমার চ্যানেল না এখনও সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আসুন তবে আর কথা না বাড়িয়ে ভিডিওটি একবার দেখে নেওয়া যাক। পটল পসিন্দা তৈরি করার জন্য প্রথমে আমি 8 থেকে 9টা কচি পটল নিয়ে নিয়েছি। তারপরে পটলের মধ্যে একটু খোসা রেখে খোসা ছাড়িয়ে নিয়েছি। অল্প খোসা রেখে দিলে কিন্তু পটল পসিন্দা দেখতে ভালো লাগে। আর যেই দিকটাতে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি সেই দিকটাতে চাকু দিয়ে একটু কাট লাগিয়ে নেব, যাতে ভেতরে মশলা সুন্দরভাবে ঢুকে যায়। এবার পটলের মধ্যে অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে হাত দিয়ে ঘষে ঘষে হলুদ লবণ খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। পটলের গায়ে হলুদ লবণ খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার পটলগুলো ভেজে নেওয়ার পালা। সেই জন্য একটা কড়াই প্রথমেই খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার কড়াইতে 2 টেবিল পরিমাণ সর্ষের তেলও আমি খুব ভালো করে গরম করে নেব। সর্ষের তেল খুব ভালো করে গরম হয়ে আসলে পটলগুলো দিয়ে পটলের মধ্যে একটা লালচে কালার আসা পর্যন্ত খুব ভালো করে ভেজে নিতে হবে। একঘেয়েমি পটলের সর্ষে বাটা কিংবা আলু পটলের রসা খেতে খেতে আর ভালো না লাগলে পটলের এই রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। শুধু গরম ভাতের পাতেই নয়, রুটির সাথেও খেতে কিন্তু দারুণ লাগবে। এদিকে আমার পটলগুলো খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার পটলগুলো প্লেটের মধ্যে তুলে সাইডে রেখে দিচ্ছি। আর একই তেলের মধ্যে আরও 2 টেবিল পরিমাণ সর্ষের তেল ফোড়নের জন্য দিয়ে একটু গরম করে নিয়ে তেলটা তারপরে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি দারচিনি, 3টে এলাচ। এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়েছিলাম। এবার ফোড়নের মধ্যে একটু মিষ্টি গন্ধ আসা পর্যন্ত ফোড়নটা একটু লাল করে ভেজে নিতে হবে। ফোড়নটা বেশ লাল করে ভেজে নিয়ে এবার আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি একটু মিহি করে কুচিয়ে নিয়েছিলাম। এবার পেঁয়াজগুলো ফোড়নের সাথে বেশ লাল করে ভেজে নেব। ফোড়নের সাথে পেঁয়াজ বেশ লাল করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো পেস্ট। টমেটো পেস্ট পেঁয়াজের সাথে 2 মিনিট বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। এতে করে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে আর টমেটোর থেকে একটা মিষ্টি স্বাদ বেরিয়ে আসবে। টমেটো পেস্ট পেঁয়াজের সাথে বেশ লাল করে ভেজে নিয়ে এবার লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1/2 টিস্পুন। 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি রসুন বাটা। আদা বাটাও এখানে আমি 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। জিরে গুঁড়ো দিয়ে দেবো 1 চামচ। সাথে ধনে গুঁড়োও দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ। আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। কালারের জন্য দিয়ে দেবো 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেওয়ার কারণে ঝোলে ঝালটাও ব্যালেন্স থাকবে আর তরকারির মধ্যে সুন্দর একটা কালার আসবে। এবার সব মশলাগুলো একসাথে খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কষিয়ে নেওয়ার সময় ছোট 1 বাটি পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দিলে কিন্তু মশলাগুলো আরও ভালো করে কষিয়ে নেওয়া যায়। এবার সব মশলাগুলো হাতে একটু সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাগুলো কষানোর সময় টেস্টের জন্য অল্প পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরেও বেশ খানিকক্ষণ মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করছে। আমি গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রেখে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন মশলা থেকে তেল বেরিয়ে আসছে। ঠিক এই সময় ভেজে রাখা পটলগুলো দিয়ে দেব। পটলগুলো দেওয়ার পর মশলার সাথে পটলগুলো খুব ভালো করে কষিয়ে নেব। পটলের সাথে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি একটা পেস্ট দিয়ে দেব। আমি একটা মিক্সিং জারের মধ্যে 2 চামচ পরিমাণ টক দই, 10 থেকে 12টা কাজু বাদাম আর দুধের স্বর একসাথে করে পেস্ট করে নিয়েছিলাম। সেই পেস্টটাই এখন ঢেলে দিচ্ছি। পেস্টটা দেওয়ার পর পটলের সাথে একটু নাড়াচাড়া করে মিক্সিং জারটা ধুয়ে আমি ঝোলের জন্য 1 কাপ পরিমাণ জল দিয়ে দেব। ঝোল কিন্তু আমি বেশি দেব না, কারণ গা মাখা ঝোলই এই রেসিপিতে খুবই ভালো লাগবে। পটল পসিন্দার এই রেসিপিতে বেশি ঝোল দেওয়ার কিন্তু একদমই প্রয়োজন নেই। আমি মিক্সিং জারটা ধুয়ে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পরে পটলের সাথে একটু কষিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য লো আঁচে ঢেকে রেখে দেব। আর 5 মিনিট পরে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন দেখতে কিন্তু পটল পসিন্দা কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। এবার আমি পটল পসিন্দা নামানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই পটল পসিন্দা গরম ভাতে কিংবা রুটির সাথে পরিবেশন করার জন্য একদম রেডি হয়ে যাবে। আর দেখুন ঝোলটা আমি বেশ গা মাখা ঝোল করে নিয়েছি। নামানোর আগে কাঁচা লঙ্কা চেরা আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা চেরা আর গরম মশলার গুঁড়ো দিয়ে 2 থেকে 3 মিনিট বেশ ভালো করে ফুটিয়ে পটল পসিন্দা আমি নামিয়ে নেব। আজকের রেসিপি ভালো লেগে থাকলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করতে ভুলবেন না। পাশাপাশি ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে।